বলে জিবরাইল যাও, জিবরিল রে আমার হাবিবের কাছে চলে যাও, আমার নবীর মাথা কেটে নেবে, জবাই করে দেবে, মিটিং এ পাস হয়ে গেছে, মিটিং হয়ে গেছে, তাড়াতাড়ি করে যাও। আর আমার হাবিবকে বলে দাও অন্য অন্য বারের মতো, অন্য অন্য তারিখের মতো, অন্য অন্য ডেটের মতো, অন্য অন্য দিনের মতো আজ যেন নবী তার বিছানাতে না শোয়, তাড়াতাড়ি করে বলে দিয়ে চলে আসো। যেই বলে সেই বাবা জিবরাইল আলাইহিস সালাম আমার নবী দরবার হাজির হয়ে গেল। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবী মুস্তাফা বলে জিবরাইল সবাতে কেন ভাই? বলে নবী গো এমন একটা খবর আজকে এনেছে আমি জানি আপনার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যাবে হুজুর, কিন্তু আল্লাহর হুকুম আমাকে যে বলতেই হবে নবী গো, আপনাকে বলার জন্য এসেছি ইয়া রাসূলুল্লাহ। কোন জিবরাইল একবার নয় দুবার নয়, আমার নবীর সঙ্গে 24,000 বার যার বাবা দিদার হয়েছিল, 24,000 বার যার সঙ্গে দিদার হয়েছিল। ওই জিবরাইল আলাইহিস সালাম এসে বলে নবী গো কাফেররা তাদের কেলাবে মারাত্মক খাতরা মিটিং করে ফেলেছে। কিসের মিটিং করেছে রে ভাই? বলে নবী গো ওই মিটিংয়ে তারা পাশ করে নিয়েছে আজকে রাতের আঁধারে আপনার বিছানায় আপনাকে তারা কতল করবে। গাজানের শিহরে উঠেছে রে বাবা। আমি কাউকে একটা অন্যায় বলি না, কাউকে একটা গালি দিই না, কারোর জন্য বরদোয়া করে না। আমি নবী মুস্তাফা মিলে জলে এত সুন্দরভাবে চলে, আর আমাকে কতল করবে তারা হলো কারা? বলে তারা হলো ওই আবু জাহেলের দলেরা। আপনি যে ইসলাম ধর্ম ইসলাম ইসলাম প্রচার করতে থাকে, এইটা তারা আর মান্যতা দিতে পারছে না, আর তারা মানবে না। এই জন্য আপনাকে আজকে রাতে ঘেরাও করে, আপনার বাড়ি ঘেরাও করে আপনাকে তারা কতল করে দেবে, এটা আল্লাহ তারা বলে পাঠিয়েছে। এই জন্য নবী গো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আজকে রাতের বেলায় আপনার বিছানায় ঘুমাবেন না, আপনার বিছানায় শোবেন না, আপনি রাতারাতি ওই মক্কা থেকে মদিনায় চলে যান, মদিনায় চলে যান বাবা। বর্তমানে কিছু মানুষ আছে বাবা যারা হজ করতে যায়, কিছু কিছু লোক বলছে এই এখান থেকে ওরাকে শিখিয়ে পড়িয়ে পাঠায় যে মক্কা শরীফে যাবি কিন্তু মদিনায় যাবি না। আল্লাহ কি বলছে মদিনায় চলে যাও, আর মক্কায় নয়। জবাই করবে তোমাকে মদিনায়, মক্কায় থাকতে হবে না, মদিনায় চলে যাও। নিষেধ করে যে মদিনায় কিছু নাই, যা আছে সব মক্কাতে আছে, মদিনায় যে কোনো লাভ নেই। হ্যাঁ আমিও মানি মক্কায় সব আছে। কি সব আছে দেখে আসলাম বাবা 23 সালে। মক্কা শরীফে আল্লাহর ঘর কাবা আছে, মক্কা শরীফে আবে জমজমের পানি আছে, মক্কা শরীফে বাবা কি বলে সাফা মারওয়া আছে, ওই মক্কা শরীফে আরফার ময়দান আছে, ওই মক্কা শরীফে মুজদালিফা আছে, ওরে মক্কা শরীফে জাবালে নূর আছে, মক্কা শরীফে মা খাদিজার কবর আছে, জান্নাতুল মুআল্লা কবরস্থান আছে, মক্কা শরীফে মসজিদে জিন আছে। আরে মক্কা শরীফে আল্লাহর ঘর কাবা আছে, ওই মদিনায় গিয়ে লাভ হবে না। কিন্তু বাবা একবার বলেছে আমি জানি মক্কাতে সব আছে, কিন্তু সবের সব কাবার কাবা নবী মুস্তাফা মদিনায় আছে। এই জন্য মদিনা যাওয়া লাগবে রে বাবা। আমার নবী বলেছে মানজারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাতি। আমার রওজা পাকের জালিতে লেখা আছে, নবীর রওজার জালিতে বাবা লেখা আছে হাদিস শরীফটা, যে যারা আমার রওজা পাকে হাজিরা দেয়, আমার রওজা পাক যারা জিয়ারত করে, আমি নবী তার জন্য সাফায়া ওয়াজিব হয়ে গেল। আমি তাকে সাফায়া করে আমি জান্নাতে নিয়ে যাব। আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, আমার মা বোনেরা রে, আর এরা বলছে না মদিনায় যাওয়া লাগবে না। আমার ভাইয়েরা, আমার নবী বলে যারা হজে আসলো আর মক্কা গেল সবই করলো, মদিনায় আসলো না, এ আমার উপর অত্যাচার করলো, সে হইল জালেম। চিন্তা করে এই জন্য হাজী সাহেবেরা যায় মদিনা শরীফে গিয়ে 8 দিন থাকে, আর 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে, 40 ওয়াক্ত নামাজ আমার মদিনা মসজিদে নবীর মসজিদে আদায় করে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা গো, তাই বলছে নবী গো আজকে রাতে ঘুমাবেন না, আপনি এখান থেকে মদিনায় চলে যাবে। এই পাড়ে ওই পাড়ে রাস্তা নয় রে বাবা, সিরাতে মুস্তাফা কেতাবে লেখা আছে 326 কিলোমিটার দূর।
326 কিলোমিটার, তো হাজী সাহেবেরা বলছে 400 মাইল, 450 মাইল, যে যেমন দেখেছে। এত দূরে রাস্তা। নবী গো আপনি চলে যান, আর এখানে থাকবেন না। বাবারা, আমার বাবরা, আমার নবী চোখ দিয়ে বাবা ঝরঝর করে পানি ঝরে গেল। আল্লাহ গো, এখান করে তোমার ঘর আছে, এখান করে আমার আব্বু আব্দুল্লাহর ঘর আছে, আমার মা যেখানে আমাকে জন্ম দিয়েছে জন্মস্থান ঘর আছে, এইখানে আমার বংশ বলি আছে, এইখান করে আবার খাদিজার কবর করা, ওই খাদিজার কবরখানা রয়েছে। আর এই মক্কা ছেড়ে আমাকে চলে যাওয়া লাগবে। কিন্তু কাফেরেরা রে, আমার নবীকে তোরা চিনতে পারলি না, আমার নবীকে তোরা বুঝতে পারলি না। আমার নবী 2 পহরে টাইমে চোখের পানি ছেড়ে দিয়া, চোখের পানি মুছতে মুছতে নবী আমার বেরিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে বাবা? যিনি হলো আব্বালুল মুসলিমি, যিনি হলো আব্দালুল মুসলিমি, যিনি হলো সর্বশ্রেষ্ঠ মুসলমান, যিনি হলো সর্বপ্রথম মুসলমান, যার নাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সর্বপ্রথম বড়দের মধ্যে কলেমা যে পড়েছিল, নবীকে যে নবী বলে মেনে নিয়েছিল, আমার নবীর গায়েবের উপর বিশ্বাস করে বাবা কালেমা পড়ে মুসলমান হয়েছিল, ওই আবু বকরের দরবারে যাচ্ছে। বলবে, হেলাল রে, কোন আবু বকর? নবী বলে, শোনো, সারা জগতের মানুষের নেকিগুলো যদি একটা পাল্লাই করা হয়, আর আমার আবু বকরের নেকিগুলো আর একটা পাল্লাই করা যায়, কসম খোদা সারা জগতে সকলের নেকির থেকে আমার আবু বকরের নেকের পাল্লা ভারী হইয়া যাবে। সুবহানাল্লাহ, আল্লাহ কত নেকি করেছে। এই জন্যই একদিন জোনহাগ রাত ছিল, নবীর বিবি আমাদের মা আয়েশা জিজ্ঞাসা করেছিল, নবী গো, স্বামী স্ত্রী তো অনেক কথাই হয়, হুজুর একটা কথা বলবো। বলে কি? বলে, আসমানের তারা কত ঘন ঘন ঘটা, ওই তারার মতো এত তারা ভোর কারণে কি কি আমরা সাহাবাদের মধ্যে আছে। আমার নবী চট করে উত্তর দিল, ভাবনা চিন্তা না করে নবী বলল, আয়েশা, ওই মুমিনের আম্মা জান আয়েশা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও আয়েশা, আসমানে যত তারা এত নাকি কার আছে, নামটা শুনবা? বলে, হ্যাঁ শোনা। আমার মা আয়েশার ধারণা আমার বাপের নাম আবু বকরের নামটা বলবে, কিন্তু তা আর নবী না বলে বলছে, আয়েশা শুনে রাখো, আসমানের তারা যত রে, আমার উমর ফারুক জিন্দেগির নেকি তত রে। জোরে সুবহানাল্লাহ। আসমানে তারা যত রে, আমার উমরের জীবনের নেকি তত রে। মা আয়েশা মুখটা মুসমুসা করে বলছে, নবী গো, আমি ভেবেছিলাম আমার আব্বা জান আবু বকরের নেকির কথাগুলো বলবে, তাহলে হুজুর একটা কথা জিজ্ঞাসা করতে হয়, কি? আমার বাপের নেকি গালা উঠে গেল, আমার বাপ তো সব আগে মুসলমান হয়েছে, আমার আব্বার নেকি গালা কোন দিকে গেল? আমার নবী বলেন, আয়েশা, তোমার বাপের সঙ্গে কারো তুলনা হয় না, জেনে রেখে দাও। ওরে আয়েশা, তোমার আব্বা জানে একদিনকার ক্ষণিক টাইমের নেকি আর উমরের জিন্দেগি নেকি সমান। আল্লাহুস সামাদ, কত বড় নেককার। দিনদা বাবা 2 পহরের টাইমে যারা মক্কা মদিনা গেছেন, একবার হজে হোক, উমরাতে হোক, ভ্রমণে হোক, বাবা গিয়েছেন, তারা জানে কেমন ধু ধু খরা। হায় হায় হায়, এত গরম, এত গরম রে বাবা। কিন্তু আশ্চর্য হলো একটাই, এই দেখেন অল্প 2-4টা কথা বলতে বলতে, ও মুসলমানের আমার ভাইয়েরা, এই দেখেন বলতে বলতে 40 মিনিটে হাওয়া, 9টায় উঠেছে, 9:40। এই বাবা, তাতেই মনে হয়েছে যে 2.5 কেজি ঘাম বাড়িয়ে গেল। আর মক্কা শরীফে এত রোদ্রের তাপ, এত রোদ্রের তাপ, এত রোদ্রের তাপ, 1 ফোঁটা ঘাম শরীর থেকে বার হবে না। এটাই হলো মক্কা মদিনা। দাও না দয়াল মোরে, দাও না দুটা টানা, একবার উড়িয়া যাব সোনার মদিনা, সোনার মদিনা। রহমান আমি কিরে তোর দয়া নাই, তোর নামে করতে দয়ামে পড়ে হলাম ছাই খোদা। ওই নবীর প্রেমে আমায় পাগল করে দেও না, আমি ও রে যাব মক্কা মদিনা, সোনার মদিনা। একবার ধুধু খরা, পা ধরা যাচ্ছে না, এত গরম। আমার নবী
এই ইসলামের জন্য কত কষ্ট করেছে দেখেন। আর এই নবীকে বলছি আমাদের মতো একটা মানুষ ছিল, তোবা নাউজুবিল্লাহ, এদের ঠাঁই যে কোন জায়গায় হবে বাবা। হ্যাঁ, তো আমার নবী গিয়ে আমার আবু বকরের দরজায় হাজির। ফাদাক্কাল বাপ দরওয়াজা ঘাটালেন। আবু বকর বলে, খোদা গো, এখন তো ওই পহরেটায় ধুধু খারাপ, বাইরে বাড়ানো যায় না। এই সময়তে আবার কে এলো দেখি তো। বাবা গো, যেমনি দরজা খোলে তাকিয়ে দেখছেন আমার দিনের নবী মোস্তফা। আমার নবী দাঁড়ায়া চোখ দিয়ে গড় গড় করে পারি করছে। আমার নবী বলছেন, আবু বকর তোমার সঙ্গে দুটো পার্সোনাল কথা আছে। আবু বকর বলছে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হাবিব হুজুর, এত দুই বহরে, এত খরায়, এত কষ্ট করে আপনার আসার কি দরকার ছিল? নবী গো, আপনার জন্য জান দেওয়া আবু বকর রেডি আছে। একবার কাউকে একটা খবর করে দিলে আমি আবু বকর হাজির হয়ে যেতাম, আপনাকে কষ্ট করতে হইতো না। আমার নবী বলে, আবু বকর চলো ভিতরে, চলো। ভিতরে গেলে বলছে, আবু বকর রে, একটা দুঃখের কথা বলতে এসেছি রে, পেটটা পাতলা করার জন্য এসেছি রে। আবু বকর বলে, হুজুর বলে, হ্যাঁ হ্যাঁ বলবো নিশ্চয়ই বলবো, তবে আবু বকর তোমার বাড়িতে যারা আছে সবকে সাইড হয়ে যেতে বলো, সরে যেতে বলো। এ কথা তুমি শুনবার আমি নবী বলবো। আবু বকর বলছে, হুজুর বাড়িতে কেউ নেই, আপনি বলেন। বাড়িতে কেউ নেই, আপনি বলেন। নবী বলল, দেখো ওই যে ওইদিকে কার আওয়াজ পাওয়া যাচ্ছে। নবী বললেন, আওয়াজ পাওয়া যাচ্ছে। আবু বকর বলে, হুজুর ওটা অন্য কেউ আর নয়, ওটা হলো আমার বেটি, আপনার বিবি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অন্য কেউ নয়। আপনি বলেন হুজুর, নিশ্চিন্তে বলে, একটু কাছে আসরে। আবু বকর হাত দুটা ধরে আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে, বলছে, আবু বকর এইখানে আল্লাহর ঘর মক্কা শরীফ রয়েছে, আমার জন্মস্থান রয়েছে, বাপ দাদার ভিটা রয়েছে, সবকিছু ছেড়ে দিয়া আমাকে এই মক্কা থেকে চলে যাওয়া লাগবে। কেন হুজুর গো? বলে, কাফেরেরা তাদের ক্লাবে মিটিং করেছে, আজকে রাতের বেলায় আমার মাথাটা নাকি কেটে নেবে রে, আমাকে জবাই করে ফেলবে রে। আল্লাহ বলে পাঠিয়েছে জিবরিল দ্বারা। আবু বকর বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাগ্য ছাড়া ভাগ্য নাই, আপনার হাজারো সাহাবা থাকতে আজকে রাতের সাথে আমাকে বানাবে চয়েস করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানতাম আপনাকে তারা চিনতে পারবে না, আপনাকে তারা বুঝতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি এরা আপনাকে টিকতে দেবে না। এই কারণে আজ থেকে 4 মাস আগে থেকে ওই দেখে তাকায়া দেখে নবী গো, 2টা ওর দাঁড়িয়ে আছে। আমার নবী বলেছিল, আবু বকর বলে, নবী গো, ওই উর্দুটাকে বাবুল পাতা খাওয়াইয়া আমি তৈরি করে রেখেছি। আমি জানি একদিন নবীকে চলে যেতে হবে, আর আমাকে ছাড়া নবী যাবে না। তা উর্দুটা খাড়া করে রেখেছি, তৈয়ার করে রেখেছি। একটাতে আমার নবী চাপবে, আমি একটাতে চাপব। নবী গো, কবে যেতে হবে? বলে, আজকেই চলে যেতে হবে। 2 প্রহরে কথা হচ্ছে। ওই আবু বকর শোনো, ওই দেখো যে উর্দুটা রেখেছ। আমার আবু বকর বলে, হুজুর আপনার চয়েস কোনটা একবার বলেন, কোনটা নেবেন? ওই 2টার মধ্যে আপনার যেটা চয়েস হইয়া বাঁচবে, পরেরটা আমার থেকে যাবে। আমার নবী একটা উটের গায়ে হাত দিয়ে বলল, আবু বকর এটা আমার থেকে গেল। কিন্তু আবু বকর এই উটের দাম কত দিতে হবে? দাম আশ্চর্য হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, যার জন্য, যে নবীর জন্য আজ বিবি বাল বাচ্চা বেটি বেটা সব ছেড়ে দিয়া, জন্মস্থানকে ছেড়ে দিয়া, পবিত্র মক্কাকে খালি করে দিয়া, আমি নবী আপনার প্রেম ভালোবাসা মহব্বতে, ইসলামের মহব্বতে আজকে চলে যাব নবী গো। আর একটা সামান্য উটের মূল্য নেব। আরে হুজুর, আরে টাকা তো ডোমচা আমার ঘরে আছে হুজুর, আমি টাকার গোলামি করে না, টাকা আমার গোলামি করে। হুজুর আমি টাকা নেব না। বলে, না আবু বকর
আল্লাহ ছাড়া কারো সাহায্য চাইলে কিছু তো নাও, ঝগড়াটা কিছু দিয়ে ভাইসালা করে নেয়া। বলে আবু বকর দিনের বেলা তো যাওয়া যাবে না, ধরে ফেলবে কাফেরেরা, রাতের বেলাতে যেতে হবে। তাহলে তুমি রেডি হয়ে যাও, তুমি জালি বালি এলাও, রেডি হয়ে যাও, রাতের বেলাতে চলে যাওয়া লাগবে। আবু বকর রেডি হয়ে যাচ্ছে, বাকি কাজগুলো আমাকে করা লাগবে। আবু বকরের কাছ থেকে আমার নবী চলে আসছেন। রাস্তায় যেতে 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 একটা লোকের সঙ্গে দেখা। একটু লোকটার নাম কি জানেন? আব্দুল্লাহ বিন উরতাইক। তাকে ডাকলো। লোকটা কিন্তু মুসলমান না। হ্যাঁ, এই আব্দুল্লাহ এদিকে আয়। সে ভাবছে হয়তো আমাকে বোধহয় কলমা পড়িয়ে দেবে নাকি, কি জন্য এবার ডাকে। কাছে আসলেন, কি হলো? বলে বাবা আমরা একটা কাজ করে দিবি। বলুন কি কাজ? বলে আজকে আমি রাতের বেলায় এই মক্কা থেকে চলে যাব, ঠিক আছে? ওই যে তাকিয়ে দেখ, ওই যে উঁট দুটা বাঁধা থাকলো, এই উঁট দুটা 3 দিন পরে ওই গাড়ি সরে পাহাড়ের কাছে তুই নিয়ে চলে আসবি, তোকে ন্যায্য মজুরি দিয়ে দেবো। লোকটা রাস্তাঘাট ভালো চিন্তক। তা বললো তোকে ন্যায্য মজুরি দিয়ে দেবো, ওর জন্য কোনো চিন্তা নেই। আর শোন, এই কথাটা যে তোকে আমি বললাম, এই কথা যেন তুই আবার কাউকে বলবি না। হ্যাঁ, তুই কাউকে বলবি না। লোকটা বললো ঠিক আছে, আপনার এই কথাটা আমি কাউকে বলবো না, আর আমি কলমা পড়ে মুসলমান হইবো না, এটাও আপনাকে বলে দিলাম। বলে তোকে মুসলমান হইতে হবে না, তুই উঁট দুটা নিয়ে এসে পৌঁছে দিবি, তোকে বেতন দিয়ে দেবো। কাজ দুটা হয়ে গেল। একটা আবু বকরকে রেডি হতে বললো, একটা আব্দুল্লাহ বিন উরতাইককে উটের দায়িত্ব দিল। এবারে চলে আসছে আল্লাহর ওলি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আলীকে ডাক দিয়ে বলে, আলী রে শোনো, আলী তোমাকে একটা কথা বলি। হুজুর বলেন, যিনি 8 বছর 8 থেকে 10 বছর বয়সে আমার আলা হযরত আজমুল বরকত আকায়ে নিয়ামত মুজাদ্দিদ দ্বীন ওয়া মিল্লাত মুফতি আহমদ রাজা খান ফাজল বেরিলি আলী রাহমা বলেছেন, 8 থেকে 10 বছর বয়সের মধ্যে হযরত আলী আমার নবীকে, নবীর কালমা পড়ে মুসলমান হয়েছিল। সেই আলী, যে আলী নবীর জন্য জান দেওয়া বাটি, সেই হযরত আলীকে ডেকে বলে, আলী শোনো, আজকে একটা কাজ করা লাগবে তোমাকে। বলে হুজুর কি কাজ? কাজটা কি একটু বলুন দেখি। বলে কাজটা হলো এই, আজকে রাতের বেলায় আমি এ মক্কা থেকে আমার আবু বকরকে সাথে করে চলে যাব, আর তুমি এই যে আমার ঘর, আমার বিছানা, আমার সবুজ রঙের চাদর, এই চাদরটা গায়ে দিয়ে আমার মতো হয়ে আমার বিছানায় তুমি শুয়ে যাবা, পারবা? হুজুর কেন? আপনার বিছানায় আমি ঘুমাবো, আপনার চাদর গায়ে দেবো, এটা কেন? বলে শোনো, কাফেরেরা মিটিং করেছে, আজকে রাতে আমার মাথা কেটে নেবে, আমাকে হত্যা করে দেবে, কতল করে দেবে, এই জন্য আমার মতো হয়ে তোমাকে শুয়ে থাকতে হবে, আর আমি নবী মুস্তাফা চলে যাব। বলে হুজুর আমার কে রেখে দিয়ে চলে যাবেন, কারণটা কি? বলে কারণ হলো একটাই, আমাকে যারা মারবে, আমাকে যারা কতল করবে, তাদেরই আমানতের মাল আমার কাছে তারা জমা রেখেছে। এই মালগুলা নাম ধরে ধরে যার যেমন আছে তাকে দিয়ে তুমি পরিশোধ করে দেবা। আলী বলছে হুজুর তা না হয় করবো। নবী গো একটা কথা খালি জানতে চাই, কি? হুজুর আমি সব ছেড়ে থাকতে পারি, নবী ছেড়ে থাকতে পারি না। নবী গো আপনি চলে যাবেন, মক্কাকে আধার করে দিয়া নাবে। আমি হযরত আলী হাসান হোসেনের আব্বা যা, হযরত আলী বলছেন আমারকে যাওয়া হবে না। আমার নবী বলে, আলী আরে তুমি সকালে উঠে আসবে ছোটে, আলী সকালে উঠে আসবে ছোটে, ওই যে সোনার মদিনা হে দরদি আমার গড়ায়া এসলাম, আজ চলে গেলেন সোনার মদিনায়, নবী পাক আমার গড়ায়া এসলাম, হাজির আছেন সারা দুনিয়ায়। আলী শোনো, তোমাকে রেখে যাচ্ছে একটাই কারণ, ওই আমানতের মালগুলা তুমি তাদের শোধ করে দিও, ইসলামে যেন দাগ লেগে না যায় যে নবী আমাদের মাল বুঝিয়ে না দিয়ে নবী চলে গেছে ওই মদিনা শরীফে, এই কথা যেন কেউ বলতে না পারে। তাহলে নবীর আখলাক কেমন দেখে, নবীর চরিত্র কেমন দেখেন। বাবা হযরত আলী বলল ঠিক আছে হুজুর আমি রাজি হয়ে গেলাম। বাবা রাতের বেলায় জিবরাইল বলেছিল, নবী গো আজকে রাতে আপনাকে হত্যা করবে, বাড়ি চারিদিকে আন্টা কান্টা আগে পিছে ডানে বামে সব দিকে ঘেরাও করে নেবে। নবী বলছেন আবু বকর সব দিক যদি ঘেরাও করে নেয়
আমার তো পর নাই, পাখানে যে আকাশে উড়ে যাব। এবার আমার দরজায় থাকবে, পিছনে থাকবে, সাইডে থাকবে, কেমন করে আমি যাব? জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই পবিত্র হাত দিয়ে মক্কা শরীফে এক মুষ্টি মাটি নেবেন, এক মুষ্টি মাটি নেবেন, আর সূরা ইয়াসিনের কিছু অংশ পাঠ করে ওই মাটিতে ফু দিয়ে দিয়ে মাটিগুলো আপনি হাত থেকে ছেড়ে দেবেন, মাটিগুলো চালিয়ে দেবেন, আপনাকে কেউ ধরতে পারবে না। জিবরিল, তা না হয় দেব, মাটিগুলো তো চালিয়ে দেব, কিন্তু একটা কথা বলো জিবরিল, আমি মাটিগুলা চালিয়ে দিলাম, এইভাবে সামনে চালালাম, সামনের মানুষের মাথাতে গায়ে পড়লো, পিছনকার ব্যক্তিরে তো পড়লো না, ওরা তো দেখতে পাবে। সূরা পড়া, কোরআন পড়া মাটিগুলা চালিয়ে দেবো, পিছনে যারা আছে তাদের কাছে তো গেল না, তারা তো আমাকে দেখতে পাবে। বলে নবী গো, আল্লাহ বলেছে আপনার কাজ হলো হাত থেকে গালি ছেড়ে দেওয়া, আর আল্লাহর কাজ হলো সবার কাছে পৌঁছে দেওয়া। জোরে বলে সুবহানাল্লাহ। তাই করেছে, এক মুষ্টি মাটি নিয়ে আপনি চালিয়ে দেবেন, আপনাকে কেউ দেখতে পাবে না, কেউ ধরতে পারবেন না। হায় হায় হায়, সেই পবিত্র মাটি, ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজে, ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজে, কেহ যদি পাও আমায় দেহ না গো, কেহ যদি পাও আমায় দেও না। এদেশেতে থাকতে আমায় আর ভালো লাগে না, ওরে বারে বারে মন যেতে চায় সোনার মদিনা, আমার তাগত যদি ডানা উড়ে যাইতাম মদিনা, চুমে নিতাম নবীজির রওজা গো, চুমে নিতাম নবীজির রওজা। ওরে মনে মনে চিন্তা করে হাতে হাত মেলে না, শয়নে স্বপনে দেখে সোনার মদিনা, আমি কানে শুনেছি মনে ভালোবেসেছে, আমি কানে শুনেছি মনে ভালোবেসেছে, ডাক নবে তোমার ওই রওজাতে, ডাক নবে তোমার দেশে। কত হাজি হজে গেল আমার নবীর দেশেতে, ওরা ইচ্ছা মতো দেখলো তারা নিজের চোখেতে, নবে এমন দেশখানা গেলে আসতে চাহে না, নবে এমন দেশখানা গেলে আসতে চাহে না, ডাক নবে তোমার যাহাতে গো, ডাক নবে তোমার দেশ। ওরে মদিনার মাঠে পাইলে হইতাম রাজে, কেহ যদি পাও আমায় দেহ না গো, কেহ যদি পাও আমায় দেও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। এই বাবারা মায়েরা, আমার নবী পাক বললে ঠিক আছে, তাই হবে। পবিত্র হাতে পবিত্র মক্কা শরীফের এক মুষ্টি মাটি নিয়ে রে বাবা সূরা ইয়াসিনের কিছু অংশ পাঠ করে একবার দম করে ফদিয়া মাটিগুলা চালিয়ে দিয়েছে। আর যেমন চালিয়ে দেওয়া আল্লাহ তাআলা সবার কাছে পৌঁছে দিয়েছে বাবা, সবার কাছে পড়ে গেছে। আল্লাহর ওলি মারিফাতের ভান্ডার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর জায়গায়, নবীর বিছানায়, নবীর চাদর খানা গায়ে দিয়ে আল্লাহর নাম নিয়ে শুয়ে গেছে। আপনারা বলবে হেলাল রে শুয়ে এত গেল, কিন্তু হযরত আলীকে ডর লাগে নাই, ভয় লাগে নাই যে নবীর বিছানায় তো ঘুমালাম, আমাকে যদি নবী মনে করে ওরা হত্যা করে দেয়, এই কথা আর কি মনে গাহে না। আপনার গাহিতে পারে, আমার গাহিতে পারে। হযরত আলীকে জিজ্ঞাসা করা হয়, আলী গো একটা কথা বলেন তো, মায়ের পেটে থেকে দুনিয়াতে আসার পরে আপনি বলুন সব থেকে মিঠা ঘুম, মিষ্টি ঘুম, আরামের ঘুম, নিশ্চিন্তের ঘুম
আপনি কবে পড়েছেন? আলী বলবেন সেটা হলো হিজরাতের রাতে আমার নবীর চাদর মোবারকা গায়ে দিয়ে নবীর বিছানাতে আমি নিশ্চিন্তে আরাম করে ঘুমিয়েছিলাম, আমার কোনো রকমের টেনশন ছিল না। বলল আচ্ছা আপনি যে নবীর বিছানায় শুয়ে গেলেন তো কাফেরেরা নবী মনে করে আপনাকে হত্যা করে দেবে, এই কথাটা মনে আপনার একবারও গাহেনি? বলে একবারও গাহেনি। এই জন্য গাহেনি, শোনো দুনিয়ার কথা ফেল হতে পারে, পাহাড় এক জায়গা থেকে আর এক জায়গা সরে যেতে পারে, বৈজ্ঞানিক দার্শনিকদের কথা ফেল হতে পারে, আমার নবীর কথা হটলার হবে না। কারণ আমার নবী বলে গেছে আমানতের মালগুলা শোধ করে 3 দিন পরে তুমিও চলে এসো। এই চলে এসো এই কথার উপরে আমার ঈমান ছিল। গোটা মক্কাবাসী যদি এক করে হয়ে যায় আমাকে বাধা দিতে পারবে না, পারবে না, পারবে না। এই জন্য পারবে না, আমার নবী যেহেতু ডেকে গেছে, মক্কার কেউ আমাকে আর অ্যারেস্ট করে গ্রেফতার করে রাস্তা অবরোধ করেও চিরুনি তল্লাশি করেও আমাকে রাখতে পারবে না। এটা আমার ঈমান। সুবহানাল্লাহ বিহামদি। চিন্তা করে এই জন্য হযরত আলী বলে আমি নিশ্চিন্ত আরামে সেদিন ঘুমিয়েছিল। যাই হোক বেরাদার, আমার ভাইরা, আমার আম্মা জানারা, বেটিরা, মা, খালা, বোনেরা রে, আমার নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একের পরে একটা করে কাম সমাধা করে আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে এবার চলে যাচ্ছে, আর আমার আলীকে শুইয়ে দিয়েছেন নিজের বিছানায় চাদর মোবারক গায়ে দিয়ে। চলে যেতে একটু দূরে যাওয়ার পরে আমার আবু বকর হায় 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 বাবা আমার নবীকে কত মোহব্বত করত, কত ভালোবাসতো, হায় হায় হায়। এই জন্য আমার নবী বলেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লা ইমানু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান্না সাজমাই রাহুল বুখারী। নবী বলেছে যারা মা থেকে, বাবা থেকে, আল আওলাদ থেকে, সব থেকে, সমস্ত মানুষ থেকে যারা নবীকে বেশি ভালোবাসবে না এরা মুমিন হতে পারবে না, এরা মুসলমান হতে পারে না, ঈমানদার হতে পারে না। বাবারে এই জন্য হযরত আবু বকর কত মোহাব্বত করত নবীকে। একটু চলার পরে বলছেন নবী গো একটা কথা বলবো হুজুর, বেয়াদবি মাফ। বলল কি? বলে আবু বকর বলো, নিশ্চিন্তে বলো। হ্যাঁ চলো আর বলো। বলছে হুজুর এই আপনি হাঁটছেন আমি হাঁটছি, হেঁটে হেঁটে চলে যাচ্ছি। শুনুন যখন কাফেরেরা আমাকে আমার বাড়িতে পাবে না, আপনাকে আপনার বিছানায় পাবে না, তখন তারা দলের দলে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে আর আমরাকে অ্যারেস্ট করার জন্য ছোটাছুটি করবে। তখন আমাদেরকে হয়তো এই দুজনের পায়ের পাহটা ধরে 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 চলে আসতে পারে। নবী বলে কথা তো ঠিকই, কিন্তু কি করতে বলছো? আবু বকর বলছে নবী গো আমার যুক্তি হলো একটা কাজ করে, সেটা হলো পায়ের পাহটা যদি পড়ে আবু বকরের পড়ুক, আমার পায়ের পাহটা পড়ে যা, একজনের পায়ের পাহটা থাকবে, দুজনে থাকবে না, এরা অবিশ্বাস করে নেবে, এ রাস্তা আসবে না। তা হুজুর আমি বসে যাই আর আপনি দয়ার নবী, মায়ার নবী, রহমতুল আলামিন আমার ঘাড়ের উপরে বসে যান, আমি আপনাকে ঘাড়ে করে বহে নিয়ে যাব। মোহাব্বত কাকে বলে দেখেন। আবু বকর, আমার নবী বলল না আবু বকর ও কথা বলো না বাবা। আবু বকর রে শুনে দেখো আমি নবী, আমার এই নবুয়তের বোঝা তুমি বহন করতে পারবে না, আমাকে চাড়তে তুমি পারবে না, আমাকে নিয়ে যেতে পারবে না। এ কথা নবী বললেন না। বলে আবু বকর যেটা ভালো মনে করো। আবু বকর বসে গেল। এই বাবা আবু বকর কি? আবু বকর হলো শ্বশুর আর নবী হলো জামাই, ঠিক আছে? বসে গেলেন। বাবা ও আমার আবু বকর জামাইকে লাইনি আর নবী শ্বশুরের ঘাড়ে চড়েনি। বলবেন তাহলে কে? আবু বকরের ঘাড়ে বসেছে। আবু বকর নিয়েছে আল্লাহর হাবিবকে, আবু বকর নিয়েছেন আকা মাওলাকে। জামাই বলে ঘাড়ে বহে নাই, নবী মনে করে নিয়েছে। আর উনি শ্বশুর মনে করে ঘাড়ে চাপান নাই, আবার গোলাম মনে করে, আপনার ভক্ত মনে করে, সাহাবী মনে করে বাবা ওনার ঘাড়ে বসে গেছে। চলে যায় রাস্তা দিয়ে। একটু যাওয়ার পরে আবু বকর আর একটা যুক্তি বাহির করলো। কি? হুজুর হুজুর কি হলো? ওই হুজুর এক কাম করেন, সেটা হলো কি আপনার সার মোবারক, মাথা মোবারক। নবী গো ইয়া রাসূলুল্লাহ আপনার মাথা মোবারকটা আমার মাথার উপরে চাপিয়ে দেন, রেখে দেন। কেন? আমার মাথাকে আমি বহিতে পারছি না, আমার মাথা তোমার মাথার উপরে চাপাবো কেন? বলছে নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
অন্য কোনো কারণ নাই। এই জন্য আমার বাড়িতে আমাকে পাবে না, আপনার বাড়িতে আপনাকে পাবে না। দলে দলে দিক বিদিকে মানুষ যখন ছোটাছুটি করবে, দূর থেকে তাকায়া যেন মানুষ দুইটা মাথা মনে না করে, একটা মাথা জানে মনে হয়। এজন্য হুজুর আমার মাথার ওপর আপনার মাথা চাপিয়ে দেয়। আমার নবী বলল, রে আবু বাক্কার, তাই হবে। আবু বাক্কারের মাথার ওপর মাথাটা চাপিয়ে দিয়েছেন বাবা। এবার মাথা চাপিয়ে দিয়া আবু বাক্কার নবীকে গাড়ি করে বহে বহে নিয়ে চলে যাচ্ছে। এবার যাচ্ছে আর মনে মনে ভাবছে, চিন্তা ভাবনা করছে, আল্লাহ আমার মতো ভাগ্যবান আর কে আছে? আমার ভাগ্য ছাড়া ভাগ্য নাই। আমার কোন পেটের ভালাই ছিল জানে না, আমার কোন রাতের সেজদা আল্লাহকে ভালো লেগেছে জানে না। আল্লাহ গো, আপনার তো জাহানে বাদশাহ নবী মোস্তাফাকে আমি আজকে ঘাড়ে পেয়েছে, এমন সুযোগ আর পাবো কি পাবো না? নবীকে ঘাড়ে বইতে পারবো কি পারবো না? নবী কদম মোবারক দুটা, নবীর পা দুইটা সামনেখানে ঝোলে আমার আবু বাক্কার এইভাবে ধরে নিয়ে চলে যায়। যেতে যেতে মজা নিচ্ছেন আর চলছেন বাবা। বলবে, হেলাল রে কিসের মজা নিচ্ছে? আমার নবীজির কদম মোবারকে আবু বাক্কার একবার ডানে চুমা দেয়, একবার বামে চুমা দেয়। নবীর পায়ে চুমা দিচ্ছে আর চলে যাচ্ছে বাবা। এই চুমা কাজে যাচ্ছে, আমার নবী বুঝতে পারছে আবু বাক্কার মজা নিচ্ছে, আমার পায়ে চুমা খাচ্চার যাচ্ছে। এ জানার পরও আমার নবী জিজ্ঞাসা করে, আবু বাক্কার, ওই আমার জানের আবু বাক্কার, আমার প্রাণের আবু বাক্কার, ও আবু বাক্কার বলো তুমি এখন কি করছো? উত্তরটা হলো এটা। তুমি এখন কি করছো? উত্তর হলো এটা যে নবী আপনার পায়ে আমি চুমা দিচ্ছি, এটাই হলো উত্তর। কিন্তু আবু বাক্কার এই সোজা সাপটা উত্তরটা দেয় নাই। বলবে, কি দিয়েছিল? আবু বাক্কার বলে, নবী গো আমি কি করছি আপনি শুনবেন? বলে, হ্যাঁ একবার তোমার জবান দিয়ে বলো, এখন তুমি কি করছো? আমার আবু বাক্কার উত্তর দিচ্ছে, আপনার গোলাম আবু বাক্কার এখন মেরাজ করছে। জোরে সুবহানাল্লাহ। পায়ে চুমা দিচ্ছে। নবী বলছে, কি করছো? আবু বাক্কার বলছে, আমি মেরাজ করছি। মেরাজ বলে, হ্যাঁ কিরকম মেরাজ? বলে, নবী গো এই কদম মোবারকে দিয়ে আরশে গিয়ে আল্লাহর দিদার করে এসেছে। এই আর আপনার আল্লাহর দিদার করে আপনার মেরাজ হয়ে গেছে। 6 আসমানে মুসা নবী আলাইহিস সালামকে দেখে, মুসা নবী আপনাকে দেখে তার মেরাজ হয়ে গেছে। আর নবী গো আজকে মক্কা মদিনার পথে আমি আবু বাক্কার আপনার পায়ে চুমা দিয়া আমারও মেরাজ হয়ে গেল। আপনাদের আফসোস হয় না? হেলাল রে আমাদেরকে মেরাজ হবে না। কে বলেছে হবে না? আমার নবী বলেছেন, আসসালাতু মিরাজুল মুমিনিন। আর মুমিন মুসলমান তোমাদের জন্য দিনে রাতে 5 বার করে মেরাজ হবে। যদি তোমরা নবীকে হাজির ও নাজির মনে করে নামাজ আদায় করো, এটাই হলো মুমিনের জন্য মেরাজ। এটা হলো মুমিনের জন্য মেরাজ। আবু বাক্কার বলে, ঠিক আছে হুজুর, তাহলে কথা সে এই করে চলে যায় চলে যায় চলে যায় চলে যায়, গোটা রাস্তা হেঁটে হেঁটে যায়। এবার যেতে 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 বাবা রাত ভোর হয়ে গেল, সকাল হয়ে গেল। বলে, হুজুর রাত তো চলা যাবে না, সকাল হয়ে গেছে আর যাওয়া যাবে না, এখন কোথাও আশ্রয় নেওয়া লাগবে। কোথায় যাবে? আল্লাহ আল্লাহ বাবা আল্লাহ কপালে লেখে রেখেছিল, পয়সা খরচ করে গিয়ে ওই জায়গাখানে উঠার ক্ষমতা হেলালের নাই। যারা হাইনটা ছেলে ফেলে ছেলে যারা ছেলে মানুষ তারা পারো, এত উঁচা পাহাড়, ওই গাড়ের সর বাবা, ওই পাহাড়ে গোহাতে আমার আবু বাক্কার খেলিহা ওইখানে চলে গেছেন বাবা। বলল, নবী বলছেন আবু বাক্কার চলো ওই গর্তের মধ্যে আমরা আরাম করব। আবু বাক্কার বলে, নবী গো ইয়া রাসূলুল্লাহ ওই পাহাড়ের গর্তে তো যাব, কি আছে না আছে জানি না, একবার আমি আগে যাই দেখে আসি। এই বাবা এই যে এখানে আজকে জালসা মাহফিল হচ্ছে, এই জায়গাটা কত দাম জানে? জান্নাতের বাগিচা গো। আজকে স্টেজ করা হয়েছে, নিচে আপনাদের কত সুন্দর ব্যবস্থা করা হয়েছে। কারণ হাজির সাহেবেরা আসবে, মৌলভী সাহেবেরা আসবে, তালবি ইলমেরা আসবে, গাঁয়ের মানুষ আসবে, সবাই আসবে, সুন্দর জায়গার ব্যবস্থা। কিন্তু কালকে আর এরকম কিছু থাকবে না। তা আবু বাক্কার বলছে, হুজুর ওই পাহাড়ের গর্তটাই তো যাবো, ঠিক আছে, কিন্তু জায়গাটা নোংরা আছে না, কেমন আছে না, সাপ আছে না, বিচ্ছু আছে না, বাঘ না ভাল্লুক আছে, কি আছে? তো হুজুর আমি একবার টেস্ট করে আসি, আমি একবার দেখে আসি, যাক যদি বাঘে খাই তা আমাকে খাক।
হায় হায় হায়, ভাল্লুক যদি তাকে সাপ বিচ্ছু থাকে আমাকে খাক, আমার নবীকে খেতে দেবো না। সুবহানাল্লাহ। এই আবু বকর ঠিক আছে তুমি যাও, বাড্ডা দেরি করবা না, আমি একাই বাইরে বসে থাকছি, আর তুমি যাও আর তাড়াতাড়ি করে দেখো। বাবা আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পা দুপা করে ভিতরে গেলেন। ভাইরা আমার বাবুরা যেই ভিতরে গেছেন বাবা, হায় হায় হায়, দেখছেন ওই অবস্থা। কি অবস্থা? এই জায়গাটার অবস্থা গত কাল বা পরশু যেমন ছিল এত পরিষ্কার ছিল না, ওই রকমই জায়গাটা নোংরা হয়েছে। হায় রে আমার কপাল, এই নোংরা জায়গাতে আমি নূরের নবী ধ্যানের ছবি আমার নবীকে ভালা ঝেলিয়ে চলে আসেনি। এই নোংরা জায়গা, অপরিষ্কার জায়গা কি করে নিয়ে আসা যায়? তাও বকর বলল দেরি একটু হলে হোক, কিন্তু আগে জায়গাটা পরিষ্কার করি, তারপরে আমার নবীকে নিয়ে আসবো। পরিষ্কার কি দিয়ে করবেন? ঝাড়ু নাই, ঝাঁটা নাই, বাড়ন নাই, কিচ্ছু নাই, কি দিয়ে করবে? হায় রে মোহাব্বত। আবু বকর বলল গায়ের পিরহানটাকে খুলে, গায়ের জামাটাকে খুলে এটা ঝাড়ু বানিয়ে আমার নবীর জন্য জায়গাটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিলেন। বাবা এবার পরিষ্কার করতে গিয়ে একটা কাজ আর বেড়ে গেল। কি কাজ বেড়ে গেল আপনারা বুঝবেন না। আমার মা বোনেরা সকালবেলাতে আমরা ঘুমিয়ে থাকি, আর আমার মা বোনেরা সকালবেলাতে উঠে তারা থালা বাসন টিউবওয়েলের গোড়ায় নিয়ে গিয়ে ছাই দিয়ে সার্ফ দিয়ে আর কিছু দিয়ে থালা বাসন গালা মাজি। বাবা এবার যখন মাজিয়া পরিষ্কার হয়ে গেল, কোনো থালি যদি ছিদ্র থাকে তখন ওইটা জাহের হয়ে যায়। ময়লা মাটি সরে গেলে ওই থালির ছিদ্রটা, ফুটাটা দেখতে পাওয়া যায়। আমার আবু বকর জায়গাটা পরিষ্কার করলেন গায়ের পিরহান মোবারক দিয়ে, জামা মোবারক দিয়ে। কিন্তু দেখছেন বাবা কতগুলো খাদ, কতগুলো গর্ত বহাল হয়ে গেল, কতগুলো গর্ত দেখা যাচ্ছে। আবু বকর মনটা ধানাই ফানাই করতে হলো, না জানি এই গর্তর মধ্যে কি আছে কেউ বলবে, আর এতগুলো গর্তের মধ্যে কি বলে বা নবীকে আনবো। খুব তাড়াহুড়া করে মাথার 12 হাতের পাগড়িটাকে নামিয়ে টুকরা টুকরা করে ছোট ছোট করে কাটে, আর ওই গর্তগুলাতে বাবা টিপে দেয়, গোঁজা দিয়ে দেয়। এই গোঁজা দিতে 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 বাবা হাতের পাগড়ি শেষ হয়ে গেল, আর একটা গর্ত বাকি থেকে গেল। এটা যদি বাকি না থাকতো আজকে হেলাল কি আপনারাকে শোনাইতো? এটাই তো আশেক মাসুকের খেলা। বাবারে একটা গর্ত বাকি থেকে গেল। আবু বকর বলল উদাম গায়ে, খালি গায়ে তার যাওয়া যাবে না মক্কা থেকে মদিনা। যাকে আমার হাতের পাগড়ি শেষ হলো তো কি হলো, কাপড়া শেষ হলো তো কি হলো, দরকার হলে আমি ওই গর্তটাকে আমার পায়ের গুল্লার ডাব দিয়ে বন্ধ রেখে দেবো, তাও ভালো, কিন্তু আমি নবীকে আর বাহিরে বসিয়ে রাখবো না। ভয় হচ্ছে যদি কাফেররা চলে আসে। এই জন্য তাড়াহুড়া করে আসলেন। হুজুর চলেন। আবু বকর এত দেরি? বলে হুজুর ভেতরটা অপরিষ্কার ছিল, তাই একটু পরিষ্কার করছিলাম। আচ্ছা আচ্ছা, আবু বকর তোমার মাথার পাগড়িটা কই? বলে হুজুর কাজে লাগিয়ে দিয়েছি। কিরকম কাজে লাগিয়ে দিয়েছে মানে? কি কাজে লাগিয়েছ? বলে হুজুর এই দেখেন গায়ের জামাটার অবস্থা, পরিষ্কার করতে গিয়ে কতগুলো খাদ বার হলো, ওইগুলাতে আমার পাগড়িকে টুকরা টুকরা করে কেটে আমি গতগুলাকে গোঁজা দিয়ে দিয়েছি, বন্ধ করে দিয়েছি হুজুর, তাই মাথায় পাগড়ি নাই। পাগড়ি বাজারে কিনতে পাওয়া যাবে, কিন্তু নবী গো আপনার কিছু হয়ে গেলে কোথায় পাবো হুজুর? হ্যাঁ, এই জন্য তো নবী বলেছে লা নবিয়া বাদি, আমার পরে আর কোনো নবী নাই, শেষ নবী। হুজুর চলেন। ভিতরে গেলেন। ভিতরে যাওয়ার পরে আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন হুজুর চলেন ভিতরে। ভিতরে গেলেন। বলে আবু বকর রে তোমার কোলে মাথা দিয়ে আমি একটু আরাম করতে চাই। বাবা আমরা হলে বলতাম নবী গো এটা কি কথা, গোটা রাস্তা ঘাড়ে করে আপনাকে বহন করে আনলাম, এখন আমার রেস্টের দরকার, আরামের দরকার। আবু বকর বলে আমার ভাগ্য ছাড়া ভাগ্য নাই, যত জাহানে বাদশাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আজ আমার কোলে আমি ঘুম পাড়াইতে পারবো, ও বাবারা শোয়াতে পারবো। তবে একটা কথা মনে রেখে দেবেন বাবা গো, আমার নবীগণ কখনো ঘুমায় না, তা নাম আইনওয়ালা ইয়া নাম কালবি। নবীগণ যখন ঘুমায় তাদের চোখ দুটো ঘুমায় আর দিলখানা তাদের জাগ্রত। এই কারণে নবীর ঘুমে ওযু নষ্ট হয় না, আর তার মানে নবীরা ঘুমায় না, নবীরা ঘুমায় না। আবু বকর তোমার কোলে একটু মাথা দিয়ে আরাম করতে চাই। করেন হুজুর কোল পেতে দিয়েছে।
আবু বকর কোলে মাথা দিয়া আমার নবী চোখ দুটো বন্ধ করে আছেন বাবা। আমরা তাকিয়ে দেখতে যা না পাই, আমার নবী চোখ বন্ধ করে তা দেখতে পায়। আমার নবীর দেখা হলো আলাদা, শোনা হলো আলাদা, সবই আলাদা। নবী চোখ বন্ধ করে শুয়ে গেছে বাবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে গোল্লার ডাব দিয়ে রেখেছে ওই গর্তটার ভিতরে বাবা, আর ওইখান করে পিজামানে মুসা কালিমুল্লাহ বহু আগে থেকে ওই গর্তের মধ্যে একটা সাপ বিচ্ছু লুকিয়েছিল আমার নবী মুস্তাফা দিদারের জন্য। আজ নবীকে কাছে পেয়েছে, আমার নবীর কদম চুমবে, নবীর সঙ্গে দিদার করবে, দেখা করবে। কিন্তু আমার আবু বকর দেখছে যে না, আমার জীবনটাকে কাজা করে দেবো, কিন্তু আমার নবীর ঘুম কাজা করতে আমি দেব না। সুবহানাল্লাহ। সাপ শুনেছি বাবা, সাপের নাকি গায়ে খুব শক্তি, জানেন? দাদুদের মুখে গল্প শুনেছি। কিরকম গল্প? যে সাপের এত শক্তি, এখন ট্র্যাক্টরে কাজ চলছে, ঠিক আছে? আগে তো বাবা ওই গরুর ঘাড়ে নাঙ্গল চাপিয়ে হাল বাইতো না, তা বলছে যদি কোনো সাপের খোঁজের উপর দিয়ে হাল চালায় আর যদি ফালে বাঁধা যায় তো বলছে মহিষের ঘাড়কে কুকুড়া করে দিবে, সাপের এত শক্তি। তা আমি ভাবছি, আপনারা ভাবছে হেলাল রে, কথাটা যদি সত্য হয়, সাপের যদি এতই শক্তি হয়, তাহলে আবু বকর সিদ্দিকের পায়ের তলে ঘুচুর মুচুর করার কি দরকার ছিল? অন্যান্য গর্তগলাতে হালকা পাতলা কাপড় গ্যাটিস দেওয়া ছিল, হ্যাঁ, ওইখান দিয়ে ঠুলি মেরে বেরিয়ে তো নবীর সঙ্গে দিদার করতে পারত। কিন্তু সাপটা জানে যে নবীকে ধরতে গেলে আগে আমার আবু বকরের কদম চুমতে হয়। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা সুন্নি মুসলমান, কোরআন ছাড়া কথা নাই। কোরআন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া জাহিদু ফি সাবিলিহি, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো আর তোমরা ওয়াসিলা খোঁজো। সাপ চিন্তা করলো আমি ডাইরেক্ট বলা নাই, কারণ হলো ডাইরেক্ট নয়, আমি আবু বকরের কদমে চুমা দিব তা আমার নবীকে পাবো, এটাই হলো উদ্দেশ্য। আর নবীকে পাওয়া না আমার খোদাকে পাওয়া। সুবহানাল্লাহ। এই জন্য সাপ ওইখান করে একবার দুইবার সুরসুরি দেওয়ার পরও দেখলো যে না, কোনো মতে পা সরালো না। যেই বাবা সরালো না, একটু আলটা ঢুকিয়ে দিয়েছে, একটু বিষ দিয়ে দিয়েছে। আর সাপের বিষ প্রচুর ঠান্ডা, গায়ের রক্ত হলো গরম। বাবা গরম রক্তকে নরম করে দিয়েছে, ঠান্ডা করে দিয়েছে, বরফ করে দিয়েছে, জমিয়ে দিয়েছে। আবু বকর বলল আমার জীবন যদি চলে যায় যাক, সাপের বিষে, সাপের কামড়ে, কিন্তু আমার নবীর ঘুম ভাঙতে দেব না। আমি পা হিলাবো না, শরীর হিলাবো না। আমার নবী পাক সাহেবুল্লাহ সাল্লামের ঘুমের অসুবিধা হতে দেব না। চুপ করে বসে আছে রে বাবা। কাকে বলে মহাব্বত? ভাই আমার দোস্ত বুজুর্গ, এইবারে বাবা আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে কাতরা পানি, গরম পানি আমার নবী পাক সাহেবুল্লাহকে নরম গালের উপরে টস করে পড়ে গেছে। আজ যেই পড়ে যাওয়া, নবী আমার চোখের পাতা তুলে দিয়েছে। তাকিয়ে দেখছে পাহাড়ে পানি নাই, ঝর্ণার পানি নাই। এ পানি আসলো কোথা থেকে? এই গরম পানি আমার গালের উপরে পড়লো কোথা থেকে? তাকিয়ে দেখছে পাহাড় শুকনা আছে, সবই শুকনা, কিন্তু আমার আবু বকর চোখের পাতা ভিজা। আবু বকর কি খবর? বলে হুজুর আমার চোখের এক কাতরা পানি আপনার গালের উপরে পড়ে গেছে, এই জন্য বেয়াদবি হয়েছে, আমাকে মাপ দেন। বলে আবু বকর তোমার কোনো অসুবিধা? কি কারণে কাঁদছো? কি কারণে তোমার চোখের পানি পড়লো? আবু বকর বলে নবী গো, আমাকে সাপে বিষ দিয়ে দিয়েছে, সাপ আমাকে কামড় দিয়ে দিয়েছে, আমি হয়তো আর বাঁচবো না। বলে কথা বলো না। আবু বকর রে, সাপের কাছে বিষ আছে, বিষ দিয়েছে, আর আমি নবী মুস্তাফা যাকে তুমি কোলের উপর করে নিয়েছ, ওই সাপের বিষের ওষুধ নবী মুস্তাফার কাছে আছে। জোরে বলে সুবহানাল্লাহ। সাপ তোমাকে বিষ দিয়েছে তো কি হলো? সাপের কি ক্ষমতা? সব ক্ষমতা আমার আল্লাহর। একটু লালা মোবারকা, একটু থুতু মোবারকা লাগিয়ে দিয়েছে। বিষটা কি হলো? অনেক বক্তা শটে জোশে পড়ে বলে দেয় যেই নবী একটু থুতু মোবারকা দিয়ে দিল, আর সাথে সাথে সাপের বিষটা পানি হয়ে গেল। না, পানি হয় নাই, বিষটা শেষ হয়ে যায় নাই, বরং ওই বিষটাকে আমার আল্লাহ তাআলা শরীরে একটা সাইডে নিরাপদে
হেফাজতে সুন্দর করে রেখে দিল। এ আবু বকর, তুমি যখন আমার নবীকে এত পেয়ার মহব্বত করো, আমার নবীকে এত ভালোবাসো, আবু বকর রে, সিদ্দিকের উপাধি তোমাকে দিয়েছে, সিদ্দিকের টাইটেল তোমাকে দিয়েছে। তোমার যখন 63 বছর বয়স হয়ে যাবে, তুমি যখন ইন্তেকাল করবে মঙ্গলবারের দিনে, আবু বকর, সেদিন তোমার ওই বিষটাকে শরীরের মধ্যে চালু করে দেবো, আর চালু করে দিয়ে তোমাকে শহীদের মওত দেব। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ খোলা ভাই আরবা কিতাবের মধ্যে লেখা আছে, ওই 63 বছর বয়সে আমার আবু বকর জিজ্ঞাসা করছিলেন, আয়েশা তুমি কি বলতে পারো আমার নবী তোমার স্বামী, আচ্ছা নবীকে কোনোদিন কথায় কথায় তোমাকে বলেছে যে নবীর ইন্তেকাল কি বারের দিন হবে? মা আয়েশা বলল, হ্যাঁ বলেছে। নবী গায়েবের সংবাদদাতা, আরে নবী তো নবাংশে বানা, নবীর মানে হলো গায়েব বাতানে বালা। নবী বলেছে, আয়েশা আমার ইন্তেকাল হবে সোমবারের দিন। আবু বকর বলছেন, বেটি তোমার স্বামী হলো নবী, আমি নবী নই, আমি নবীর গোলাম, আমি নবীর আশিক। আমি একটা কথা বলি, ডায়েরিতে লিখে রেখে দাও। বলেন হুজুর, বলে নবীর ইন্তেকাল যদি সোমবারে হয়, আমি আবু বকর আমার ইন্তেকাল তার পরের দিন মঙ্গলবারে হবে। সুবহানাল্লাহ। 63 বছর বয়সে ভাইরা মঙ্গলবারে তার ইন্তেকাল হয়েছিল। আবু বকর একটা কথা বলেছিল, সুবহানাল্লাহ, যে আমি যখন ইন্তেকাল করে যাব, আমার কবরটা তোমরা কোথায় বানাবা? আমাকে দোহালাহা করার পরে, আমাকে কাফন পরানোর পরে আমার নবী পাকের রওজায়ে আতাহারে নিয়ে যাবা। যদি আমার নবীর রওজায়ে পাকের দরজা এমনি খুলে যায়, তাহলে আমার নবীকে বলবা আমার নবীর পাশেই আমার কবর হবে। হায় হায় হায়, এই জন্য আমার নবী বলেছে, আমি হলো আল্লাহর দোস্ত, আবু বকর হলো আমার দোস্ত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী বুঝাচ্ছে, আবু বকর শোনো, তুমি যেমন আমাকে মহব্বত করো, সাপটাও আমাকে মহব্বত করে। আমি হলো 18,000 মখলুকাতের জন্য আল্লাহ তাআলা আমাকে নবী করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে, সেও আমাকে মহব্বত করে। বাধা দিয়েছে, এই জন্য তোমাকে কামড় দিয়েছে। সাপ ভালো করে জানে আমার কাছে বিষ থাকলো যে নবী কে আরাম দিচ্ছে, সে নবীর কাছে তার ওষুধ আছে, তার দাওয়া আছে, অসুবিধা হবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাথে কথা কইছে, বাবা আমি হেলাল একটা কথা বলে, এটাকে কথা বলে, আর নবীর মুখ থেকে যে কথাটা বার হয় ওটা হাদিস শরীফ। সুবহানাল্লাহ। নবীর মুখ দিয়ে যেটা বের হয় ওটা হলো হাদিস শরীফ। আবু বকর একটা কথা জিজ্ঞাসা করলো, নবী গো একটা কথা বলবো, এখানে তো কেউ নাই, আপনি আর আমি আছি, পাহাড়ের গর্তের মধ্যে কেউ নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আবু বকর কিছু মনে আছে করছে, বলো। বলে হুজুর এমন একটা জায়গাতে আমরা পৌঁছে গেছি হুজুর, এদিক থেকে যদি হুই করে 10টা লোক আমাকে তাড়া করে দেয়, এদিক দিয়ে পালিয়ে যাবার কোনো রাস্তা নেই, কি হবে? তাই নাকি? আবু বকর এই জন্য তুমি ডর করছো? শোনো আবু বকর, কোনো ডর করবা না, দেখে নাও। এইভাবে নবী পাহাড়ে হাত রাখলেন, হাত রেখে বলছে, আবু বকর আমার আঙ্গুলের ফাঁক দিয়ে কিছু দেখতে পাচ্ছ? দেখো দেখি, পালিয়ে যাওয়ার রাস্তা নাই। একবার তাকিয়ে দেখো। আবু বকর তাকিয়ে দেখছে, নবীর আঙ্গুলের ফাঁক দিয়ে মনে হচ্ছে যে আটলান্টিক মহাসাগর দেখা যাচ্ছে, সমুদ্র দেখা যাচ্ছে, আর ওই সমুদ্রের কিনারে একটা বিরাট বড় জাহাজ লেগে আছে। বলে আর মনে কোনো টেনশন আছে? বলে হুজুর আর কোনো মনে চিন্তা নেই। আবু বকর নিজের চিন্তা করে নাই, খালি একটাই চিন্তা যে আল্লাহ আমার নবীর কি হবে, আমার নবীর যদি কিছু হয়ে যায়, এমন নবী আর কোথায় পাবো? এ নবী নবীর যেন কোনো কষ্ট নাই। বাবা বাবা রে, এই 18,000 মাখলুকাতের নবী, নবী ভিতরে ঢুকে গেছে। আর 1000বার শুনেছে মাকড় সাথে গেটের মুখে জাল পেড়ে দিয়েছে, কবুতরে ডিম পেড়ে দিয়েছে। কেন? যদি কেউ আসে এখানে হুই করে জানেন না ঢুকে, বলবে কবে থেকে মাকড়সায় জাল পেতে আছে, বাসা পড়ে আছে, কবুতরে ডিম পেড়েছে, এটা দিয়ে নবী ঢুকলে তো জাল থাকতো না, ডিমগুলো থাকতো না, ভেঙে যেত। এটা মনে করে যেন তারা ঘরে চলে যায়। মুখের কথা জবানে জারি। ওই কাফেরেরা, আবু জাহেলেরা, ওরা চাদরের কোনাখানা তুলে, কোন চাদর? ওই যে নবীর চাদর গায়ে দিয়ে শুয়ে আছে, ওই চাদরের কোনাখানা তুলে যদি দেখছেন বাবা, তো বিছানা নবীর আছে, চাদরটা নবীর আছে, ঘরটা নবীর আছে, কিন্তু শুয়ে নবী নয়, তিনি আল্লাহর ওলি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে। সবাই আশ্চর্য। সারা রাত্রি ধরে বাড়ি জোগালাম, আন্টা কান্টা জোগালাম, আর হঠাৎ করে চাদর তুলে, কেহ বলে ঘুমের অবস্থায় মারো, কেহ বললো চাদর তুলে মারো,
এদের মধ্যে মতামত করতে করতে চাদরে কোনাটা তুলে দেখছে নবী নাই, হযরত আলী শুয়ে আছে। আলীর সাথে কোনো দ্বন্দ্ব নাই, কারণ আলী তার কর্মপ্রচার নিজের কর্মপ্রচার করে নাই। তো জিজ্ঞাসা করলো, আলী তোমার সাথে কোনো গন্ডগোল আমাদের নাই, তোমার সঙ্গে কোনো ঝামেলা তো নাই, এই আলী একটা সত্য কথা বলো। বলল কি? বলল তুমি তোমার নবীর বিছানায় কেন? তোমাদের নবী কোথায়? তুমি শুয়ে আছো, নবী কোথায়? পিছন থেকে একজন বলছে, হযরত আলীকে বিরক্ত করো না, আরে নবী তোমাদের সামনে দিয়ে বেরিয়ে চলে গেল, তোমরা কেউ টের পেলে না? হাই বলে মাথায় হাত দিচ্ছে, প্রত্যেকের মাথা থেকে ঝরঝর করে সূরা ইয়াসিন পড়া ওই মাটিগুলা ঝরঝর করে ঝরছে। তখন তারা কি বলছে যে এই দেখ নবী আমাদের জাদু করে চলে গেছে, মানে যেমন বর্তমানে বলছে যে শিরক বেদাত, না যেটা সেটা বেদাত, তো ওই রকম তারা বলে এটা আমাদের জাদু করে চলে গেছে, না জাদু করে চলে গেছে। এই বলে আর বসে থেকে লাভ নাই, নবীর বাড়ি জগিয়ে লাভ নাই। দলের দলে মানুষ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গেল। বেশি দূর হয়তো নবী যেতে পারে নাই, চল কেহ এদিকে যা কেহ এদিকে যায়, দলে দল সহ ছড়িয়ে ছিটিয়ে গেল নবীকে গ্রেফতার করার জন্য, নবীকে অ্যারেস্ট করার জন্য। বাবা কিন্তু আমার নবী পাক সাহেবে লাউলাকে খুঁজে পেল না। একটা দল এত নিকটে হয়েছে, এত সন্নিকটে হয়েছে যে গর্তের মধ্যে নবী আছে, তার গেটের মুখের কাছে এক দল এসে হাজির হয়ে গেছে। আবু বকর বলছে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দেখেন ওই কাফেরেরা এত কাছে চলে এসছে, এত নিকটে এসছে, এত কাছাকাছি হয়ে গেছে, তারা যদি নিজের পায়ের দিকে একবার লক্ষ্য করে, নিজের চাপলের দিকে একবার লক্ষ্য করে, তাহলে কিন্তু আমাদেরকে ধরে ফেলবে হুজুর। হ্যাঁ, তারা খালি চারিদিকে দেখছে, আর ওই গর্তের নিচে নবী আছে, একবার যদি নিজের পায়ের দিকে দেখে তাহলে আমরাকে দেখে ফেলে দেবে, আমাদের কি হবে? আমার নবী বলছে, লা তাহজান ইন্নাল্লাহ মানা, হে আবু বকর তোমারও আমার সাথে আমার আল্লাহ আছে, লা তাহজান, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নেই, কোন রকমের টেনশন নেবে না। আল্লাহ যার সাথে থাকে তার সাথে পাঙ্গা নেওয়া এটা চারটিখানে ব্যাপার নাই, কোনো টেনশন করবে না। তারা কেহ কেহ বলতে লাগলো, দেখো এখান করে হয়তো নবী থাকতে পারে। বলে এখানে নবী থাকতে পারে? কি করে নবী থাকবে? যেটা বললাম, এখানে মাকড়সায় জাল পেতেছে, এখানে নবী থাকতে পারে না। কবুতরে ডিম পেড়েছে, এখানে নবী থাকতে পারে না। এই কথা বলে বাবা অবিশ্বাস করে তারা ওখান থেকে চলে গেল। অবিশ্বাস করে চলে গিয়ে আবু জাহালকে খবর দিয়েছে। আমরা চারিদিক খোঁজ খবর নিয়ে দেখলাম, কোথাও নবীকে পাওয়া গেল না। পাওয়া গেল না বললে না, ঠিক আছে বাবা। 3টা দিন 3টা রাত ওইখানে কাটানো পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ছেলে বকরি চড়াতে এসে দুধ দহন করে খাওয়া পিয়া করে, এলাকার খবর কি, আর এলাকার খবর নিয়ে আসে। হ্যাঁ, প্রধান বক্তাকে নিয়ে চলে আসো। রাত্রি 10:30 হয়ে গেছে। বেরাদারান ইসলাম সামাইনে কেরাম। এবার হ্যাঁ কি বলছিলাম, যে দেখলো যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাক সাহেবে লাউলা ওইখান থেকে বের হয়ে চলে যাবেন মদিনার দিকে। কিন্তু বাবা এই আবু জেহেলেরা আর বসে নাই, তারা চিন্তা করলো যে না না না, যেভাবে হোক আমাদের অ্যারেস্ট করতে হবে, ধরতে হবে। কালো কম্বলওয়ালা বলেছে জবানে জাদু আছে, জবানে মধু আছে, যে দেশে যাবে ওই দেশের মানুষকে তার ব্যবহারের দ্বারা কালমা পড়িয়ে মুসলমান বানিয়ে নেবে, কাজে গ্রেফতার আমাদের করতেই হবে। দলের দলে মানুষ চলে যায় নবীকে ধরার জন্য। হঠাৎ করে সামনে তাকায়া দেখছেন নবী। আমার আবু বকর বলে, নবীকে এবার বুঝি আর বাঁচা গেল না। বলে কেন? এই জন্য বাঁচা গেল না, একজন নাই, দুজন নাই, হুজুর ৭৭ জন ব্যক্তি, ৭৭ জন মানুষ একসঙ্গে আমাদের আগা ঘেরে ফেলেছে। ৭৭ জন মানুষ, আমরা 2টা, আর ৭৭ জন মানুষকে এসে ঘেরাও করে ফেলেছে। এবার বুঝি আমরা আর বাঁচতে পারবো না। বলে চিন্তা করো না আবু বকর, আসতে দাও। আর ওই ৭৭ জন মানুষ সত্যি নবীকে ধরার জন্য আসছে বাবা, অ্যারেস্ট করার জন্য চলে আসছে। আর ওই ৭৭ জনের মধ্যে যিনি হলো কমান্ডার লিডার হযরত বুরাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই ৭৭ জনের বাবা লিডার, উনি আগে আসলেন। আমার নবীকে এসে জিজ্ঞাসা করছে, বলে এই তোমরা কেউ কথা বলবে না, আমি তোমাদের সর্দার, আমি কথা বলবো যা বলার। বলে ঠিক আছে বলুন। এই বুরাইদা আসলামী এসে আমার নবীকে জিজ্ঞাসা করছে। কি জিজ্ঞাসা করছে?
জিজ্ঞাসা করছে আমরা কত বিঘা জমি আছে, কত টাকা রয়েছে, সব নয়। জিজ্ঞাসা করছে আপনার নামটা কি? আমাকে জিজ্ঞাসা করলে বলবো যে হযরত আল্লামা মাওলানা কারি অমুক সময়, বলতে বলতে নামকে বাবা তিনটা হ্যান্ডবিল করে দেবো। আমার আলা হযরতকে জিজ্ঞাসা করছে তোমার নাম কি? উনি জিজ্ঞাসা উত্তর দিচ্ছে আমার নাম ফকির আহমদ রেজা। কি বলেন বাবা? আর আমার নবীকে জিজ্ঞাসা করে আপনার নাম কি? আমার নবী বলছে আমি হলাম মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। বাবা গো, আমার নবী বললেন না আমি হলো তোহাইয়াসে, নবী বললেন আমি হলো রহমাতুল আলামে, আমার নবী বললেন আমি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেই বলেছে আমি আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ, যেমনি বলেছে বুরাদা আশরাফের মনটা যেন চেঞ্জ হয়ে গেছে, বুরাদা আশরাফের মনটা যেন পরিবর্তন হয়ে গেছে, পাল্টে গেছে। সাথে সাথে নবীজি নামটা শোনার সাথে সাথে মনে ময়লা মাটি সব দূর হয়ে গেছে। আর সাথে সাথে উনি বলছেন নবী গো, এই যে দলবলকে সাথে করে নিহা আবু জেহেলে পাল্লায় পড়ে 100টা উট পাওয়ার আশায় আপনাকে গ্রেফতার করার জন্য এসেছিলাম, আপনাকে অ্যারেস্ট করার জন্য এসেছিলাম, কিন্তু নবী গো আপনাকে অ্যারেস্ট করার জন্য নারে তাকবীর, জোরে বলুন নারে তাকবীর। একটু দাঁড়িয়ে যাওয়া যাবে না বাবু? একটু দাঁড়ানো যাবে? একটু দাঁড়িয়ে নারে তাকবীর, নারায়ে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত, হযরত আল্লামা মাওলানা আলহাজ পীরে তারিকাত হুজুর মুফতি নঈমুদ্দিন সাহেব, জোরে বলে জিন্দাবাদ। নারে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। বাহ, বসে পড়ুন এবার। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। যাই হোক, আমি আপনাদের ফিনিশিংটা দিয়ে দিই। লাস্টে বেরাদারান ইসলাম এই হযরতে বুরাদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে, হুজুর আমি আপনাকে আর গ্রেফতার করব না, আমি আমার জীবন আপনাকে সঁপে দিতে চাই। হুজুর আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানালেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সঙ্গের সাথীরা ফেল ফেল করে তাকা দিল, ব্যাপারটা কি? যে নবীকে ধরার জন্য এলো আর সে নিজেই নবীকে ধরা দিয়ে দিল। বলে হুজুর আপনি মুসলমান হয়ে গেলেন? বললে হ্যাঁ। বাবা তোমরা কি করবে, তোমাদের ব্যাপার। লোকগুলো উত্তর দিল হুজুর আপনার সঙ্গে আমরা খারাপ কাজে ছিলাম, মানে নবীকে অ্যারেস্ট করতে এসেছিলাম, আপনার সঙ্গে খারাপ কাজে যখন ছিলাম তা ভালো কাজও আপনার সাথেই থাকবো। তার মানে কি আমরাও সকলে কালেমা পড়ে মুসলমান হতে চাই। সবাই মিলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবীর দল আস্তে আস্তে বাড়তে আরম্ভ করলো। বাবা ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্ম আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম। এই ধর্মের জন্য আমার নবীকে কত কষ্ট করতে হয়েছে আপনারা তো ভালো করে জানেন। কাজে আমরা সেই নবীর শান ও মানকে কমাবার চেষ্টা করব না। আমরা সে নবীর শান ও মানকে মাথায় করে সে নবীর মোহাব্বত করে, এই জন্য কবি ইকবাল বলেছেন মোহাম্মদ কি মোহাব্বত দিনে হকের সাথে আব্বাল হে, ইসমে আগার হুকুচ খাবি তো সব কুছ না মুকাম্মাল হে। কাজে নবীর প্রেম মোহাব্বত ভালোবাসা বুকে নিয়ে যেন আমরা মরতে পারি। আমিন। ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।